ডায়মন্ড হারবারের ঝিঙের পুল এলাকায় আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতির উদ্যোগে আচার্য শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির 164তম জন্ম উৎসব পালিত হয়েছে। বিগত 33 বছর ধরে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। সমিতির সভাপতি সরোজ কুমার হালদারের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল স্বামীজির জন্ম উৎসব পালন, সঙ্গীত ও নৃত্য পরিবেশন, যোগাসন ও বাল্যভোজের ব্যবস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী কাশিকানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী শুভ্রানন্দজি মহারাজ, প্রাক্তন এসডিও নিত্য সুন্দর ত্রিবেদী, প্রাক্তন আইপিএস সুজয় চন্দ্র, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ডক্টর সৈকত বসু সহ আরো অনেকে। সরোজ কুমার হালদার জানান, 33 বছর ধরে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা দেওয়ার এই প্রচেষ্টায় সফল হয়েছে। স্বামী শুভ্রানন্দজি বলেন, ধর্ম যাই হোক না কেন, মানুষ আমরা সবাই। তাই 33 বছর ধরে স্বামী বিবেকানন্দের আদর্শকে মাথায় নিয়ে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা দীক্ষায় ভরিয়ে দেওয়ার যে প্রয়াস, তা আমরা নিষ্ঠার সাথে পালন করছি। চলুন দেখে নেব বিস্তারিত। এখানে এখানে ঠাকুরমা স্বামীজির ভাবধারায় আগে যখন আমরা আসতাম ভয় লাগতো রাস্তা দিয়ে আসতে, এমন ইটের রাস্তা। সে একদম গ্রাম্য অঞ্চলে ঠাকুরমা স্বামীজির একটা ভাবধারায় আশ্রম হয়েছে। এই গরিব গরিব মানুষদের, গ্রামের মানুষরা সে স্বামীজি ঠাকুরের আদর্শতে আদর্শিত হচ্ছে এই স্কুল থেকে। এটা তো আমাদের খুব প্রয়োজনীয় এবং এটাই আমাদের আদর্শ। তো এখানে আমরা এসেছি এই বাৎসরিক উৎসবে, আমাদের আরও অনেক মহারাজরা এসছেন। আমরা এটাকে সুন্দরভাবে দেখতে চাই। যেন আমাদের সরোজদা আছে, সে অত্যাধিক এই গ্রামের মধ্যে এইরকমভাবে একটা প্রচার করা, আশ্রম করা, স্কুল করা তো খুবই কষ্টদায়ক। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ না হলে পাওয়া যায় না। যাই হোক না কেন, আমরা চাই যে স্বামীজির আদর্শ, যে গরিব মানুষরা, গ্রামের মানুষরা, পিছিয়ে থাকা মানুষরা, তারাই জন্য তাদের মধ্যে আধ্যাত্মিকতা, শিক্ষা তাদের মধ্যে অর্জন হোক, তাদের তৈরি হোক, তারা মানুষ হোক। তবেই আমরা এই ভারতকে আমরা নতুনভাবে দেখতে পাবো যে ভারত এই মহাপুরুষদের দেশ, আমাদের ধর্মীয় দেশ। এই দেশকে আমরা সকলে মিলে যদি আমরা সকল চেষ্টা করি, ভারতবর্ষ আমাদের সোনার ভারতবর্ষ থাকবে। এইখানে সত্যি মানুষকে অনেক অনেক ধন্যবাদ দেই। সরোজদার যে সঙ্গে যারা সহযোগিতা করছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ দেই। যে একটা প্রতিষ্ঠান একজনের দ্বারা তো তৈরি হয় না, সকলে মিলে সহযোগিতা করতে হয়। সেই জন্য এই আমিরা এই আশ্রম থেকে, স্কুল থেকে সকলে মিলে সহযোগিতা যদি করে, উন্নতি হয়, সেটি আমাদের সকলের উন্নতি হবে, সকল সন্তানদের উন্নতি হবে। এরাই ভবিষ্যৎ, এরাই আমাদের আদর্শ। আমরা এদেরকে চাই, এরাও ঠাকুরমা স্বামীজির আদর্শতে আদর্শিত। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা জানাবেন? সাধারণ মানুষদের মধ্যে সেটাই স্বামীজির আদর্শ, যে তাদের আধ্যাত্মিকতায় শিক্ষা, আধ্যাত্মিকতা এবং শিক্ষা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তাদের মধ্যে তৈরি করে দেওয়া। যদি এই দুটো আমাদের মধ্যে প্রত্যেকটি মানুষ, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, এক ধনী হোক, এক গরিব হোক, প্রত্যেকটি মানুষের মধ্যে আধ্যাত্মিকতা এবং শিক্ষা, শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা, শিক্ষিত নয়, আধ্যাত্মিকতার শিক্ষা, শিক্ষিত যদি আমরা সকলে করতে পারি, তাহলে আমাদের সকলের মধ্যে যে দ্বন্দ্ব, হিংসা, এই যে রাগ, এইগুলো সব পরিবর্তন হয়ে যাবে। একমাত্র এটাই আমাদের ধর্ম। স্বামীজি সেজন্যই বলছে যে ধর্মের ভাব হচ্ছে পশুকে মানুষে, মানুষের দেবত্ব উন্নতি করে। আমরা ধর্ম করছি, সেই ধর্ম করছি, কিন্তু ধর্মের মধ্যে মধ্যে আমাদের মধ্যে হিংসা, দেশ, মারপিট, কাটাকাটি, এই যে তৈরি হচ্ছে, এগুলোকে ধর্মের মধ্যে পড়ে না। আমরা ধর্ম যখন করবো, তো আমাদের মধ্যে থাকবে সহিষ্ণুতা, দয়া, ভালোবাসা, মায়া, ত্যাগ, এইগুলি আসবে। আমরা জানি সর্বত্র বিরাজ করছে ভগবান। শ্রীরামকৃষ্ণ দেব বলছে প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজ করছে। সেই মানুষগুলোকে, যে মানুষগুলো পিছিয়ে আছে, যাদের মধ্যে আধ্যাত্মিকতা জাগ্রত নেই, তাদের মধ্যে আধ্যাত্মিকতা দিতে হবে, তাকে তৈরি করে দিতে হবে। ঠাকুর আরেকটা সুন্দর কথা বলছে যে বাপ যদি ছেলের হাত ধরে চলে, সেই ছেলে কোনোদিন পড়ে না, আর ছেলে যদি বাপের হাত ধরে চলে, সেই ছেলে পড়ে যেতে পারে। সেই জন্যই যে আমাদেরকে বাবা হয়ে যারা প্রবর্তক, যারা ধর্মীয় প্রবর্তক, তারা যারা পিছিয়ে আছে তাদের মধ্যে আধ্যাত্মিকতা দিয়ে দিলে, তারা যখন বাবাকে ধরে নিতে পারবে, আর সে পড়বে না, সে মানুষ হবে। এবং একজন মানুষ অনেকজনকে মানুষ তৈরি করতে পারে। আমাদের দরকার ধর্ম প্রচার, তাদের মধ্যে আধ্যাত্মিকতা জাগরিত করা। স্বামীজি কোথাও কি ধর্ম নিয়ে রাজনীতির রং দেখছেন? দেখো, এগুলো তো আগেও ছিল, এখনও আছে, থাকবে।
তার মধ্যে যে অন্ধকারও আছে, আলোও আছে। তো সবাই যদি আমরা আলো সবসময় যদি হয়, অন্ধকার যদি না থাকে, তাহলে সেটা হয় না। ঠাকুরের কথা বলছি, যে বুড়ি খেলা বলে, যে বুড়িকে যদি ছুঁয়ে দেয় তাহলে বুড়ির রাগ হয়। সেটা অসৎ থাকবে, সৎ থাকবে। আমাদের মধ্যে সেই অসৎ যদি না থাকে, সৎকে চেনা যায় না এবং সৎভাবে থাকা যায় না। আমরা বুঝবো কী করে যে আমরা ভুল পথে চলছি কি ঠিক পথে চলছি? ভুল জিনিস আছে বলেই আমরা ঠিক পথে কে আমরা বুঝতে পারি এটা ঠিক, এটা ভুল। সেখানে থাকবেই ধর্মের মধ্যে রাজনীতিক মধ্যে ধর্ম এবং থাকবেই। সে যারা করে তারা করবে। তারা কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য, যে করার জন্য। সে তো রাবণও ছিল বিরাট ধার্মিক, কিন্তু তাকে রাক্ষস বলা হতো। এরকম অনেক আমাদের অসুররা আছে, রাক্ষসরা আছে, তারা একদম বিরাট বড় ধর্ম করেছেন এবং ব্রহ্মাকে লাভ করেছে, নারায়ণকে লাভ করেছে, শিবকে লাভ করেছে। তারাও কিন্তু অসুর, তারাও কিন্তু ধ্বংস হয়েছে। ধন্যবাদ। স্বামী বিবেকানন্দের 164তম জন্ম উৎসব। আর সেই জন্ম উৎসবে উপস্থিত রয়েছেন বিভিন্ন পূজনীয় মহারাজগণ এবং বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গেরা। উপস্থিত রয়েছেন আমাদের সকলের জনপ্রিয় একজন, সকলের কাছে আমাদের কাছে নাম অর্জন করেছেন, খ্যাতি অর্জন করেছেন এবং সকলের কাছে খুবই আমাদের প্রিয় একজন এসডিও সাহেব, প্রাক্তন এসডিও সাহেব ছিলেন ডায়মন্ড হারবারের, নিত্য সুন্দর ত্রিবেদী বাবু। তাকে আমরা পেয়েছি এই সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা এই প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রশাসনিক দিক থেকে হোক বা এই বিদ্যালয়ের পরিকাঠামোর সমস্ত দিক থেকে উনি আমাদের পাশে অক্লান্তভাবে রয়েছেন, এখনও রয়েছেন। তাই আন্তরিকভাবে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই আজকের দিনে। এবং সর্বোপরি আজকে আমরা নতুন অতিথি হিসেবে পেয়েছি আইপিএস মহাশয়, যুগ্ম কমিশনার পদে রয়েছেন সুজয় চন্দ্র মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানে পূজনীয় মহারাজগণ। তার মধ্যে উপস্থিত বলতে রয়েছেন আমাদের প্রধান অতিথি হিসেবে শুভ্রানন্দজি মহারাজ, এবং সভাপতি হিসেবে রয়েছেন আমাদের ধর্মসভার যিনি সভাপতি, তিনি হচ্ছেন কাশিকানন্দজি মহারাজ, ওতাপুরী শ্রীরামকৃষ্ণ আশ্রমের একজন মহারাজ বা সন্ন্যাসী। তিনি আমাদের তার পাশাপাশিও আমাদের এই সংগঠনের, মানে আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতি যে সংগঠন, সেই সংগঠনের একজন সভাপতি উনি। হ্যাঁ, তো তার পাশাপাশি এইভাবেই আমাদের সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো চলছে, বিভিন্ন মানব সেবামূলক, আমাদের মূল উদ্দেশ্য বা এই সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে সমাজসেবামূলক কাজ করা। যেমন মানুষের পাশে কালকে রক্তদান আগামীকাল হয়েছিল, গতকাল আমরা পেয়েছি রক্তদান শিবির অনুষ্ঠান করেছি মানব সেবামূলক একটি, তাতে আমরা সাড়াও পেয়েছি। গ্রামের বহু মানুষ তারা এসে তারা রক্তদান করেছে, মানুষ সেবায় তারা সামিল হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম দেখছি আজকের এই শুভ দিনে, গ্রাম পরিক্রমা থেকে শুরু করে ঠাকুরমা স্বামীজির মন্দিরে মঙ্গল আরতি, বেদ গান। যেটা আমরা সবথেকে বড় জিনিস যেটা আমরা জানি, যে সেই পরম পুরুষ, যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ ঠাকুর এবং জগৎজননী মা সারদা দেবী ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তাদের আদর্শকে এই মানব সমাজে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মধ্যে সেই জাগরণ তৈরি করা। যিনি বলেছিলেন সর্বধর্ম সমন্বয়ে, যে রামকৃষ্ণদেব ধর্ম সমন্বয়ে বার্তা দিয়েছিলেন। আপনারা জানেন মা সারদা দেবী আমজাদকে গালে তুলে খাইয়েছিলেন, তাহলে এখানে কোনো ধর্ম তিনি দেখেননি। তো সেই আমাদের মধ্যে বুঝতে হবে, আমাদের এই সমাজটাকে বুঝতে হবে যে ধর্ম যার যার হতে পারে, মানুষ মানবতা সবার। তাই আমরা এই আজকের মানে আমাদের এই প্রতিষ্ঠান সব সময়ের জন্য শিশুদের জন্য আমাদের পরিষেবা দিয়েছেন, শিক্ষার প্রসার করেছেন। এই শিশুদের শিক্ষার প্রসারের পাশাপাশি আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান থেকে যেমন ক্যারাটে থেকে, যোগা থেকে শুরু করে অঙ্কন, আবৃত্তি, নৃত্য, নাটক, সমস্ত কিছু এই শিক্ষা পড়াশোনার বাদ দিয়ে তার পাশাপাশি যে বার্ষিক শিক্ষা যেগুলো রয়েছে সেইগুলোর ওপরে আমাদের গুরুত্ব দেওয়া হয় এবং ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শকে আমাদের মাধ্যমে, শিশুদের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, তাদেরকে আমরা এই জাগরণ তৈরি করতে চাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম জয় হালদার, আমি বর্তমানে রয়েছি এই প্রতিষ্ঠানের একজন সঞ্চালক। আজ আমরা সঞ্চালক এবং আমি এই প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতার পুত্র, একমাত্র পুত্র। শিকাগো শতবর্ষ পূর্তি উদযাপন করেছিলাম আমাদের হালদার বাড়ির বৈঠকখানায়। আমাদের এই এলাকাটা পেছিয়ে পড়া জায়গা ছিল, চুরি ডাকাতি ছিনতাই, এমনকি রাস্তা দিয়ে লোক টাকা পয়সা নিয়ে যেত, বিজনেসম্যানরা তাদের কাছ থেকে কেড়ে নিত। তখনকার দিনে কত রকম দলের নাম বলবো। তো তখন আমি কি করলাম, এইটুকু ছেলেদের দিয়ে ওই ডাকাত দলেদের খাবার বয়ে আনতো। আর আমি কি করলাম, তখন সরিষা রামকৃষ্ণ মিশনের শিবনাথানন্দজি মহারাজের সঙ্গে যোগাযোগ করলাম। শিবনাথানন্দজি আমাকে উপদেশ দিলেন, সরস তুমি এখানে একটা স্কুল করো।
স্কুল করলে তখন দেখবে এই জায়গাটা শিক্ষা প্রসার হলে তখন ওই অন্ধকার চলে যাবে। তাই শ্রীকান্ত মহারাজ, শিবনাথানন্দজি মহারাজ এবং রাজীবানন্দজি মহারাজ, কীর্তিবাসানন্দজি মহারাজ আমাদের হালদার বাড়ির বৈঠকখানায় একটা স্কুল উদ্বোধন করলো, স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন। আজকে তখনকারের দিনে সেই বিদ্যালয়ে যা পঠন পাঠন করতো ছেলেরা, সব ফ্রি অফ কস্টে একদম পড়ানো হতো। বর্তমানেও ঠিক তাই আছে। আমরা শুধু মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদের যে দিদিমণিরা কাজকর্ম করে তাদের ডোনেশনের ব্যবস্থা করি। এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে আজকের এই এলাকায় মানে দুস্থ ছেলেদের নিয়ে পঠন পাঠন করিয়ে, এবং আমাদের কিছু কিছু শিক্ষিকা রয়েছে সাম্মানিক অর্থের বিনিময়ে তারা শিক্ষা দান করে চলেছেন। এবং এই এলাকাটা আমরা শিক্ষা এবং নানা রকম যে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছি, যেমন ক্যারাটে প্রশিক্ষণ করেছি, নৃত্য প্রশিক্ষণ করেছি, এবং অঙ্কনের প্রশিক্ষণের জন্য মানে দিদিমণি রেখে দিয়েছি। এইভাবে আমরা এই জায়গাটাকে আলোকিত করি। কতজন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই পঠন পাঠন চলে? আমাদের প্রথম তখন ছিল 3 জন, বর্তমানে আমাদের 9 জন শিক্ষিকা নিয়োগ করা আছে, তারা এই পঠন পাঠনের কাজে নিযুক্ত। আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদেরকে পাওয়া গেল, সেটা নিয়ে কী বলবেন? এই আজকের এই বিশিষ্ট অতিথিরা দীর্ঘদিন ধরে আমার পাশে রয়েছেন। যখন রামকৃষ্ণ মিশনের মহারাজরা আমার সঙ্গে আসছে দেখে তখন আমি ডায়মন্ডহারবারের এসডিও নিত্যসুন্দর ত্রিবেদীর কাছে যাই। উনিও নিত্যসুন্দর ত্রিবেদীও এখানে আসেন। নিত্যসুন্দর ত্রিবেদী আসার পরে তখন ডক্টর শ্যামল গুপ্ত সরিষা রামকৃষ্ণ মিশনের উৎসবে এসেছিলেন, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ হয়। উনি আমাদের এখানেও এলেন, বিচারপতি ডক্টর শ্যামল গুপ্ত এবং আরও অন্যান্য বিচারপতিরা ঠিক ওই একই। নিত্যসুন্দর ত্রিবেদী আসছে দেখে তখন সবাই আসতে শুরু করলো যে না, তাহলে এই জায়গাটা পেছিয়ে পড়া জায়গা আছে, আমাদেরকে যেতে হবে, গিয়ে সরোজবাবুর পাশে আমরা যদি প্রশাসনিকভাবে দাঁড়াতে পারি তাহলে উনি শিক্ষা প্রসার করতে ভালো সুযোগ পাবে। তাই সমাজে কী বার্তা দেবেন আজকের দিনে? আজকের দিনে আমরা শুধু বলবো, স্বামীজির ভাবে ভাবিত হইয়া স্বামীজির আদর্শে যে আমরা এই জায়গাটাকে শিক্ষা দিয়া পরিবর্তন করেছি, এইটাই বড় আমাদের প্রাপ্য। মানুষের কাছে কি আশা করেন? মানুষের কাছে আমরা চাই তারা যেন ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা তারাও যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সঙ্গে আরও এগিয়ে আসে। আপনার নাম আর পদ? আমার নাম শ্রী সরোজ কুমার হালদার। বর্তমানে আমি সাধারণ সম্পাদক পদে রয়েছি এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা। বিদ্যালয়ের নাম আর এই জায়গাটা? হ্যাঁ, বিদ্যালয়ের নাম স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন এবং সংগঠনের নাম আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতি। এই জায়গাটার নাম আমিরা, গ্রাম পোস্ট আমিরা, থানা ডায়মন্ডহারবার, দক্ষিণ 24 পরগনা। ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।